কি বলছি দেখ, মানে সব থেকে কাছের, মানে একে বলে রাউন্ড ফিগার করা, বুঝলি তো? ইংরাজিতে বলে রাউন্ড ফিগার করা, আর বাংলাতে বলছি সব থেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধর আছে এইটা 79, দেখ কি আছে, এই টাকা 79 আছে। ঠিক আছে, 79 থেকে এবার 10-এর গুণিতক করতে হবে। দেখ 79 কতর ঘরে? 7 এই 70 থেকে এই 79 থেকে যদি 70 বাদ দিই তাহলে কত হয়েছে? 9 হয়েছে। অর্থাৎ 79 থেকে 70-তে আসতে 9 ঘর পিছুইতে হবে, তাই না? আর এর পরের মানে ঘর কত? ওর ঘর 80-এর ঘর, তাহলে 80। ঠিক আছে, 10-এর গুণিতক, তাহলে 10-এর গুণিতক আগে কোন কালে আগে বুঝে নে। 10-এর গুণিতক হচ্ছে 10। ঠিক আছে, শূন্যও হয় 10-এর গুণিতক, কেননা 10কে যদি শূন্য দিয়ে গুণ করি কত হয়? 0। ঠিক আছে, আচ্ছা তাহলে 10 হয়, 20 হয়, 30 হয়, 40 হয়, 50 হয়, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, মানে 10 করে বাড়বে। এগুলো সব 10-এর গুণিতক। ঠিক আছে, আনলিমিটেড পাবো। হ্যাঁ, এবার দেখ 79 থেকে 80-তে যেতে গেলে কত ঘর যেতে হবে? 1 ঘর। তাহলে কাছে কোনটা হয়েছে? 80টা কাছে হয়েছে। তাহলে এইটা হবে সব থেকে কাছের 10-এর গুণিতক। তাহলে এইটা যদি বলা হয় 79-এর অর্থাৎ 79 এর সব থেকে কাছের 10-এর গুণিতকের সংখ্যা সমান সমান কত হবে? 80। গুণিতক বা গুণিতকের সংখ্যা মানে গুণিতক হবে 80। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, কেননা 10-এর গুণিতক আর একটা 70-তে আসতে কি হয়েছে? 9 ঘর এগোইতে হয়েছে, আর পিছুইতে হয়েছে, আর 1 ঘর এগোইলে কি হয়েছে? তাহলে কাছে কোনটা? 80টা। ঠিক আছে, এইটাই। 82টা দেখ, আমি বলছি সব কিছু বলছি। দেখ 82টা দেখ, 82 থেকে যদি এই ধারে আছে 80 আছে, ওই ধারে কত আছে? 90 আছে, ওই ধারে 35 আছে। 82 এই ধারে 80 আছে, তাহলে 82 থেকে 81 আসবে, তারপরে আবার কত? 80, মানে 2 ঘর পিছুইলেই চলে আসবে। আর এখানে 90 যেতে গেলে কত? 8 বাড়াইতে হবে। 10 কোথায় থেকে বাড়াই? 10 পারলে কোথায় থেকে? 82 থেকে 8 ঘর বাড়াইলে তবেই কি হবে? 90 যাবে। তাহলে কাছের কোনটা? 80টা। তাহলে 82-এরও হবে কত? 82 এর সব থেকে কাছের 10-এর গুণিতক হচ্ছে 80। ঠিক আছে, 35-এর দেখ 35। ঠিক আছে, হ্যাঁ যাবে, ওই আপলোড করা হয়নি, আমার টাইম থাকছে না তো, টাইম পাচ্ছে না। দেখ 35-এর এই ধারে আছে 30, ওই ধারে আছে কত? 40। ঠিক আছে, তাহলে এই ধারে 5 হয়েছে, ও ধারেও 5 হয়েছে। ঠিক আছে, যদি এই রকম হয় যে 35 এসছে, তাহলে ওই ধারেরটা নেবো। তাহলে কোনটা নেবো? 40-এর দিকটা। তাহলে সব থেকে কাছের হবে কত? এটা 40, এটা 40। ঠিক আছে, তাহলে 35-এর হইলেও সব থেকে কাছের গুণিতক হবে 40, মানে 5-এ পড়লেই সেটা পরের ধাপে চলে যাবে। ঠিক আছে, 5-এর আগে যতটা সংখ্যা থাকবে 1, 2, 3, 4 যদি থাকে তাহলে পিছবে, আর 5, 6, 7, 8, 9 মানে এইগুলা থাকলে শেষে তারপরেরটা হবে। ঠিক আছে, দেখ 103 আছে, তাই না? তাহলে 3টা এবার কোনটা হবে বল? এ ধারে আছে 100, ও ধারে আছে 110, মিডল আছে 103। বল এই ধারে আসলে 3 ঘরে গইতে হবে, ওই ধারে গেলে কত? 7 ঘর। তাহলে কোনটা হবে? 100 হবে। তাই লিখবো 103-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হইল 100। ঠিক আছে, এটা করে করবো। যদি আমি এইটা দেখি 47, তাইলে এই ধারে আসলে কত হবে? দেখ এই ধারে হবে 5140, আর এই ধারে হবে 5150। বল 47 থেকে 40 আসতে 7 ঘর
পিছুইতে হবে। আর 47 থেকে 50 যেতে 3 ঘর, ঠিক আছে। তাহলে শেষেরটা দেখলি বুঝতে পারবি। আমি বললাম না 5 অথবা 5-এর পরে থাকলে সেটা তার পরের ঘরে যাবে। তাহলে এখানে 7 আছে, 5-এর বড়, তার মানে হবে 50-এ যাবে, ঠিক আছে। তাহলে এইগুলাতে নিজের মতো বসাবি যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, নিজের মতো বসিয়ে করবি, ঠিক আছে। এইগুলা করে আর কি। এইখানে এক অঙ্কের সংখ্যা বসালাম, আমি বসালাম 2। এখানে বলছে 2 অঙ্কের সংখ্যা, ধরলাম 95 বললাম, ঠিক আছে। এখানে বসলাম 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা হয়তো 154 করলাম, ঠিক আছে। এখানে 4 অঙ্কের 5, 1, 2, আচ্ছা 7 করলাম, ঠিক আছে। তাহলে কি করে, তাহলে এগুলা করে নিয়ে দেখাবে আমাকে, ঠিক আছে। অথবা নিজের মন মতো, অথবা নিজের মন মতো বসাবি, ঠিক আছে। 2-এরটা কত হবে? শূন্য। কি জন্য শূন্য? ওই তো আপনি তো বললেন 10-এর হ্যাঁ শূন্য, ঠিক আছে। 10, 20, 30, 40। এবার 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা বার করবি। রাউন্ড ফিগারে 100-এর কাছাকাছি নিয়ে যাবো, ঠিক আছে। 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000, 100, ঠিক আছে। তাহলে 100-এর পূর্ণ সংখ্যা, এবার 100-এর গুণিতক কোনগুলো আমরা দেখি। 100-এর গুণিতক হচ্ছে 100-কে যদি শূন্য দ্বিগুণ করা হয় কত? শূন্য। 100-কে যদি 1 দ্বিগুণ করা হবে কত? 100। 100-কে যদি 2 দ্বিগুণ করা হয় কত? 200। এরকম ভাবে 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200, ঠিক আছে। এইরকম করে 1300, এইরকম ভাবে সব চলতেই থাকবে। এবার 1000-এর কাছাকাছি কত মানে কোনটা হবে সেটা আমরা নিয়ে যাবো, মানে দেখবো, চেক করবো। 1000 বলছে 100-র মানে কাছাকাছি কোনটা হবে। এর আগে তো 10-এর কাছাকাছি দেখলাম, এবার 1000-এর কাছাকাছি। এবার 100-এর কাছাকাছি, 1000-এর কাছাকাছি আসবে কি বল? টাকা ফার্স্টে আছে 47, দেখ কোনটা আছে দেখে। 46, ওই তো লাস্টে চারটা আছে। এই 4টা আছে, লাস্টে 4টা আছে, 1000 আছে, পাঁচটা আছে। তাহলে এইটা দেখা 36। এধার আছে শূন্য, ওধারে আছে 100। বল 36 থেকে শূন্যতে আসছে, 36 ঘর পিছুইতে হবে। আর 36 থেকে এইখানে যেতে গেলে 64 ঘর কি করতে হবে? এগোতে হবে। কাছে কোনটা? শূন্য। 45-এর ক্ষেত্রে বল। শূন্য। শূন্য। আচ্ছা 456-এর ক্ষেত্রে বল। 100 না 500 কারণ এটা 6 ঘর বেশি আছে। এঘর বেশি আছে। তাহলে দেখ, তাহলে এধারে 500 হয়েছে, এধারে হয়েছে কত? 400। তাহলে এই ধারে 400-তে আসতে গেলে 56 ঘর পিছুইতে হবে, আর ওই ধারে যেতে গেলে তো 44 ঘর এগোতে হবে। তাহলে এই 44 ঘরটা কাছে হবে। তাহলে 1 2 পয়েন্ট 3টা থাকলো, আর 2 পয়েন্ট এই সবগুলা করে আনবো, ঠিক আছে। 581 হবে 600, আর 719 হবে 700। 1 আর 3.2, আর এই পেজের আছে, আর এই সব কটা আছে। 3.1 3.2 তার দিলাম। ঠিক হয়ে গেল। এই দেখা এখানে দেখ, এবার হাজারের গুণিতক করতে হবে। তাহলে 1000-এর গুণিতক দেখ কত হয়েছে। শূন্য 1000-এর গুণিতক, 1000-এর গুণিতক 1000 গুণিত 1 1000, ঠিক আছে। 1000 গুণিত 2 2000, 1000 গুণিত 3 হয়েছে 3000, 4000, 5000 এইরকম করে যেতে দেখবে 1000 করে হ্যাঁ 10,000 হবে, 10,000 11,000 হবে, 12,000 হবে, এরকম করে হবে, ঠিক আছে। এবার দেখবো, ধর এখানে বলছে 2-এর সব থেকে কাছের কত হবে। তাহলে 2 বল। শূন্য। হ্যাঁ 2 থেকে এধারে শূন্য আসতে, আর ওই ধারে আসছে তোর 1000। তাহলে এখানে 2 ঘর পিছুইতে হবে, আর ওই ধারে যেতে হবে 998 ঘর। তাহলে এই শূন্যটা দিয়ে গেল, ওটা কাটা। তাহলে শূন্য হবে। দেখ বলা তো পূর্ণ সংখ্যা শূন্য, দেখেছিস উত্তর শূন্য করা আছে। তাহলে আচ্ছা 5টা থাকলো, 5টা। হ্যাঁ আচ্ছা এইটা তোরা বলতো কোন 5-এরটা। ভাই 5 6 7 এগুলো থাকবে না? হ্যাঁ সব থাকবে।
6 7 একই ব্যাপার, ওই আমি যেগুলো বলছি সেইভাবে করতে হবে। মাইনাস করি। হ্যাঁ টাকা এখানে দেখ এইটা বলতো কত হবে? কোনটা? হবে 776 76 776 700 এই ধারে আসলে সৈন্য আর ওই ধারে আসবে হাজার হাজার। হাজার বল হাজার, কোনটা কাছে হবে? হাজার হাজার এই ধারে আসলে 776 ঘর আসতে হবে, পিছিয়ে যাবে। 30 এখানে হবে সৈন্য, এইখানে হচ্ছে 4 34 ঘর আর হচ্ছে তোর 2 আর হচ্ছে 24 224। 224 776 থেকে ওই ধারে যেতে গেলে 224 ঘরে যেতে হবে, এই ধারে যেতে গেলে কি করতে হবে? 224 গাড়াবো। তাহলে 224 ঘর ডাইন দিকে যাবো, দিয়ে হাজার করবো। তাহলে এর সব থেকে কাছের হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হবে 1000। ঠিক আছে, হাজার হাজার আচ্ছা আমাকে এইটা করে দেখাতো। কোনটা? দাঁড়া, কোথায় গেল এইটা করে দেখা আমাকে। 5561 হ্যাঁ খাতায় করে দেখ। একটা আমি দিতে কলম মানে এসে পড়তে এসছিস কি যে হিন্দু করে দেখা। आगे मुझको लेता हूँ देखो जरा सबर करो 5561 का हजार 5061 को होगा ये तो ना 561 তাহলে যদি এম যায় যে শূন্য বানা যায় তাহলে 561 ঘর আগাবে এই শূন্য কমে বল তো যায় তাহলে হাজার যায় আমরা পুরো করে দেবো একটু লাগে ছয় দশ तू की चेष्टा लेकिन करूँ এটা পড়া বুঝলি 5 5 6 তাহলে হাজার থেকে বড় 5 কি হলো এটা হাজার ও কি বলছে একটা কলম হাজার গেলে আর এমনি যদি যায় শূন্য কোনে তাহলে কত 6 টাকা 5500 1000 কাছে হবে কতক্ষণ লাগছে একটুখানি অঙ্ক করতে? 2 মিনিটও লাগার কথা না এই অঙ্ক করতে। এই অঙ্ক করতে 2 মিনিটও লাগার কথা না। কি দেখছি, কার কি দেখছি? নিজে কর হলে কি লিখবো তো এত সংখ্যা 100 এর গুণিতক এত পূর্ণ সংখ্যা হলো 100 এর গুণিতক এত গুণিতকের
হ্যাঁ আমার রাতে আজ আর আসবানে সেই জ্বর গাল ফুলেছে গলা ঠিক আছে গলা ফুলেছে বলে এখন সঞ্জয়ের কাছে নিয়ে যাবো ঠিক আছে ঠিক সে তাই সে ভয় করছে বলছে না আমি মায়ের বলছে ইদি যা সারা রাত লড়াই করেছে গাল ফুলেছে নিয়ে যাবো ঠিক আছে আমি ডাড়া করে আসছি 4561 ঘর 5561 কিন্তু করে দেখাইতে হবে একটু ভালো করে ঠিক আছে হয়েছে অঙ্ক হয়েছে এটা কি 49 কি 49 কি 6000 গিয়ে তো 49 ঘর হবে তাই 6000 দিতে 49 ঘরে গইতে হয় আর তো 5561 ঘর 5500 6000 থেকে 5561 বিয়োগ কর দিতে কিভাবে করবে তুই এধারে শূন্য এধারে 1000 কি জানি তোর 1000 গুণিতক ওর কাছাকাছি কত আছে 5561 কত কোন 1000 ঘরে আছে এটা 5000 ঘরে আছে তাহলে এধারে শূন্য কি জন্য আসলো 1000 গুণিতক বার করতে বলিস না আর তো ও তো মানে একদম মেট দিয়েছে সরাসরি ওয়া করে নাম্বার দেবে না তুই যেভাবে করেছিস নাম্বার দেবে না উত্তর সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে যদি এই করে ওর নাম কি যেহেতু অঙ্কটা করিসনি অঙ্ক তো কারোর দেখি টুকি দেওয়াও যায় না ওই পাশে কেউ লিখছি একটুখানি হ্যাঁ 6000 লিখেছে তাহলে আমি লিখে দেবো 6000 ঠিক আছে তাহলে এবার মাস্টারে কী করে বুঝবে তুই নিজে করেছিস নাকি কারোর দেখি টুকেছিস হ্যাঁ কীভাবে করতে হবে দেখাতে দেখো এই দেখ টাকা মাথা খারাপ করে দিল এইটুকু অঙ্ক যদি না করতে পারিস তাহলে কী করে হবে এই টাকা বুঝলি তো কত এই এধার টাকা 5561 ঠিক আছে তাইলে এটা কোন হাজারের ঘরে আছে তাইলে এই ধারে পিছুইলি সব থেকে কাছের পাওয়ার কথা 5000 অথবা ওই ধারে গেলে 5000 পরে ক হাজার হয় 6000 হয় তাহলে হয় 5000 কাছে আসবে না হয় 6000 কাছে যাবে যেহেতু এটা হাজারের কি আসছে হাজারের সব থেকে কাছের সংখ্যা আনার চেষ্টা করছি বুঝলে তো শূন্যতে কি জন্য এসছে আমার এখনো খেললো না তোর শূন্যতে কি জন্য গেলে 5000 আর এখানে আছে 5000 তাই সব থেকে কাছের হয় 5000 হবে না 6000 হবে হাজারের ঘরে বুঝলে তো আর তুই একদম শূন্য এনেছিস শূন্য কোন ধার দিয়ে আসে মানে এই ধার থেকে শূন্য আনতে গেলে মানে 5000কে বাদ দিতে হবে 4000কে বাদ দিতে হবে 3000 একটা পাচ্ছি সেটাও বাদ দিলাম 2000 পাচ্ছি সেটাও বাদ দিয়ে দিলাম 1000 পাচ্ছি সেটাও বাদ দিলাম তারপরে শূন্যতে আসলাম এগুলো বাদ কি জন্য গেল এগুলা মানে এই নাকি আকাশ থেকে করিস নাকি টপাস করি আকাশ থেকে পড়িতে মাটিতে পড়ে আছে এদের দেখার দরকার নেই ঠিক আছে একদম সৈন্যতে চলে যাবে এই তাই দেখ তাইলে আমরা কি করব না কি করবে এটা দেখ 5561 থেকে বাদ দেবো এই 5000কে বাদ দেবো দেখবো কত হয়েছে বিয়োগ করে দেখ এখানে 1 হয়েছে এখানে হয়েছে 6 এখানে হয়েছে 5 তার মানে এই যে এইখান থেকে এত দূর যেতে গেলে কত 561 ঘর কিছু ঠিক আছে এবার 6000 থেকে এর পরের ঘর 6000 বড় এইটা ছোট তাহলে বড় থেকে ছোট বাদ দিয়ে দিলাম 5561 বাদ দিলাম তাহলে এই যে 9 এটা 6 হাত থাকলো 1 7 7 আর 3 ঠিক আছে হাত থাকলো 1 4
5 আর 1 হচ্ছে 6, 6 একে 4 হবে, ঠিক আছে। আর এই 5 আর 1 6, 6 থেকে বাদ দিলি 6 থেকে 6 বাদ দিলি 0 হয়, 0 এক কোন ধার দিয়ে আসে। হাতে বিয়োগ করাও শিখিনি এখনো। দরকার যদি না পারিস এরকম যদি বিয়োগ না করতে পারিস আর পাতাবি, এবার পাতাবি, পাতি পাতি অঙ্ক করবি, ঠিক আছে। বিয়োগ করা জানিস তো, হ্যাঁ, পাতি পাতি অঙ্ক করবি, তবুও অঙ্কটা করতে হবে, এই রকমই করতে হবে, কোনো কথাবার্তা নেই। যেভাবে পারিস অঙ্ক সঠিক করে আসতে হবে। দেখা তাহলে দেখ কাছের কোনটা হয়েছে, 561 ঘর 95টা কাছে হয়েছে না 439 ঘর। অতএব লিখব 5 5 6 1 সব থেকে কাছের হাজার এর গুণিতক হলো সমান সমান 6000। হয়েছে, বুঝেছি? এইভাবে উত্তরটা সম্পূর্ণ অঙ্কটা এইভাবে করতে হবে। এই যে আমি দাঁত তীর দিচ্ছি, মাথায় টিক দিচ্ছি, এগুলো বাদ যাবে কোনগুলো দেখ, এই গোল করা, এই গোল করলে হবে না, ঠিক আছে, গোল করলে হবে না, ঠিক আছে। এই তলায় দাগ হবে না, এই হবে না, এই গোল হবে না, এই গোল মুছবে, ঠিক আছে, এই তলায় দাগ মুছবে, ঠিক আছে। এটা হবে 5561, ঠিক আছে। মাইনাস দেওয়ার দরকার নেই, এই ধারে এগুলো জাস্ট বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে। এর কাছের এর আগেরটা হয়েছে কত 5000 আর এর পরেরটা হয়েছে 6000, ঠিক আছে। এই হওয়ার উত্তরটা করব হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি? এই সবগুলা করে আনবি। কোনগুলা? দেখ মাইনাস প্লাসের গুলা কিভাবে করতে হয় দেখ, ধর এইটা বলেছে, ঠিক আছে। কি হইলো, ঘুমাইতে গেলে নাকি? আমি একবার মুখে উচ্চারণ করেছি যে হয়ে গেছে, অঙ্ক থাক, এবারে ইংরাজি বার কর। মাথা খারাপ করতে এসব দেখ, তোর মনে করার কি আছে, ওদের যখন মনে করে রাইট হয়ে গেছে, তাই রাইট হয়ে গেল। তুই বলি যে এই পর্যন্ত ঠিক হয়ে গেছে, এইগুলো আমি বললাম এইগুলাও করে আনবি, এইগুলাও আগের গুলাও। তাহলে এটা থাকবে না 10-টা, দেখেন অঙ্কটা বোঝে নাকি, এটা 100 হবে, দেখান। এটা 100 হবে। এখানে বলা আছে 28 যোগ করা আছে কত 71, বলা আছে এই হওয়ার 28 যোগ 71, তাহলে আমরা এই হওয়ার লিখে নেবো, ঠিক আছে। তাহলে এবার আমরা এর 10-এর কাছাকাছি গুণিতক বার করব, 10-এর কাছাকাছি গুণিতক বার করব। 28-এর 10-এর কাছাকাছি গুণিতক কত হবে, 28-এর 10-এর কাছাকাছি গুণিতক কত হবে, 30 হবে। 71 কত হবে, 70। এই দুইটুকে যোগ করব, এইখানে যোগ করবি, এখানে যোগ করবো, 8 আর 1 9 আর 7 আর 2 9, 99 হয়েছে। তাহলে 99 সবচেয়ে কত হয়েছে 100, তাহলে হচ্ছে এই যোগের, হ্যাঁ, তাহলে এর উত্তরটা কি লিখবো এইরকম, এই টাকা আমি 100 টাকার মধ্যে বাজার করে নিয়েছি, বা এটা এই সংখ্যাগুলি সব থেকে কাছের 10-এর গুণিতক হবে কত, 100। হ্যাঁ, তাইলে হ্যাঁ 28 প্লাস 71 এর সব থেকে কাছের গুণিতক হলো 10-এর গুণিতক, 10-এর গুণিতক কত, 10-এর গুণিতক সমান কত 100। এটা হইলে একটা অ্যান্সার, তাহলে ঠিক এর আছে। উপরে যোগটা করতে হবে এটা, হ্যাঁ এটা হইলে একটা অ্যান্সার। এবার আমি দেখব এবার 28, এবার দেখব কি বলেছে 100 গুণিতক বার করতে বলেছে, এই 100 গুণিতক। 10 100 তাহলে 28-এর কাছাকাছি গুণিতক কত, 100
28-এর কাছাকাছি এর গুণিতক 30 10 100-এর গুণিতক কত? 100 গুণিতক 28 এর কাছাকাছি হ্যাঁ 28-এর কাছাকাছি 100-এর গুণিতক 0। তাহলে এর কাছের গুণিতক 100 এর গুণিতক কত হবে? 0। করে দেখাতে হবে তাহলে লিখতে হবে হয়েছে 71। ঠিক আছে, 71-এর কাছাকাছি 100-এর গুণিতক কত? 100 100। তাহলে এবার যোগ করলে 99 হয়েছে। এর 100-এর গুণিতক কত হয়েছে? 100। যোগ করলে 100 হয়েছে। তাহলে আমরা লিখব 28 প্লাস 71 এর সব থেকে কাছের 100 এর গুণিতক সমান 100। এটা অ্যান্সার। এবার আবার এখনো আছে, 1000 এবার হাজারের গুণিতক বার করতে হবে। ঠিক আছে, ওরকম করি হ্যাঁ। তাইলে 28 এর সব থেকে কাছাকাছি হাজারের গুণিতক কত? 0। 71 এর সব থেকে কাছাকাছি হাজারের গুণিতক কত? হ্যাঁ 0। ঠিক করে বল। 71 এর কাছাকাছি হাজারের গুণিতক কত? সব থেকে কাছাকাছি হাজারের গুণিতক কত হবে? হাজারের 0 0 হবে। আচ্ছা তাহলে 0 হইল। তাহলে এরা যোগ করলে কত হইল? 0 এটা হইলে যোগ করলে 99, আর এখানে যোগ করলে 0 হয়েছে। তাহলে এই এর সব থেকে কাছাকাছি হাজারের গুণিতক হবে 0। দেখ 99 থেকে 0-তে যাইতে 99 ঘর যেতে হয়, তাই না? এবার কিন্তু যদি কেউ হাজারে যেতে যায় তাহলে 901 ঘর যেতে হয়। 901 ঘরে গেলে তবে হাজারে যেতে হয়। তাহলে 99 এর সব থেকে কাছের হাজার এর গুণিতক কত? 0। এইরকম করে এইগুলা করে আনতে পারবো। বাকি বলা বিয়োগ কোনটা করবো? লাস্টেরটাই করছি দেখ। তাহলে এইটা হয়েছে 4, 8, 9। এর সব থেকে কাছাকাছি 10-এর গুণিতক কত? 10 হ্যাঁ 400 10-এর গুণিতক, এর কাছাকাছি 10-এর গুণিতক কত? এইখানে এর 4, 8, 9 এর 10-এর গুণিতক। 10-এর গুণিতক মানে হয় এর কাছাকাছি 10-এর গুণিতক, দশকের ঘরে 8 আছে, তাইলে এই ধারে আসলে হয় 480 হবে, না এর থেকে গেলে 400 কত হবে? 490 হবে। বল এই ধারে গেতে গেলে 480-তে আসতে গেলে 9 ঘর পিছাইতে হবে, আর ওই ধারে গেলে 1 ঘর। তাহলে কাছাকাছি হয়েছে কত? তাহলে 490 হইল। 36 বল, 36-এর কাছাকাছি এই ধারে গিয়ে আসলে কত? হয় 30 হবে, না ওই ধারে 40 হবে। বল কোনটা হবে? তাহলে 40 বিয়োগ 40। তাহলে 10-এর গুণিতক পেয়ে গেলাম। এবার বিয়োগ করলাম। ঠিক আছে, 9 আর কততে 6 আর কততে 9? 3-এ হাত থাকলে 1, 3 আর কততে 8, 5-এ, আর 4 400 এত। এবার এখানে করলাম কত দেখ, 90 থেকে 490 থেকে 40 বিয়োগ করলে হয় 450। এ দেখ 453-এর কাছাকাছি 10-এর গুণিতক 485 হবে, তাই না? অতএব কি লিখবো? 4, 8, 9 মাইনাস 36 এর সব থেকে কাছের 10-এর গুণিতক 450। এটা অ্যান্সার হইল। এবার 100-এর ঘরে বার করব। 4, 8, 9 আছে, এর সব থেকে কাছাকাছি 100-এর গুণিতক কত হবে? এধারে আসলে 400 হবে, ওধারে গেলে 500 হবে। বল 500। আর আছে 36-এর এই ধারে আসলে 0, ওই ধারে গেলে কত? হ্যাঁ ওই ধারে গেলে 100। তাহলে 36-এর হ্যাঁ 0 হবে। বিয়োগ এটা কত হয়েছে? 453 হয়েছে, তাই না? কত? 500। তাহলে কত? 4, 8, 9 মাইনাস 36-এর সব থেকে কাছের 100 এর গুণিতক সমান 500। এটা অ্যান্সার হইল। 490 এই 400 কতটা 90 না? 489 আর 36 মাইনাস 36। আচ্ছা বল হাজারের কাছাকাছি এই ধারে
449 থেকে এই ধারে আসতে গেলে হয় 0 হবে নয় 1000 হবে, বল 1000 হবে 1000 1000 না 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 1000 শূন্য হবে শূন্য 0 শূন্য আর -36 এর এই ধারে আসলে 0 হবে, ওই ধারে গেলে 1000, বল কত হবে 0, তাহলে 0 - 0 কত হয় 0, এখানে হচ্ছে 453, তাই না? তাহলে এটা কি লিখবো না 453 -0 বলছে 4 8 9 মাইনাস হচ্ছে 36 সব থেকে কাছের 1000 এর গুণিতক সমান সমান কত, এটা অ্যান্সার। ঠিক আছে, সম হয়েছে? তাহলে এই কটাও করে আনবো, যা এই পর্যন্ত করে আনবো, পরের দিন কষে রেখে এগুলো শুরু করবো। যা এইগুলো 4 1 2 এই কত অঙ্ক 1 2 4টি এই দাঁড়া সব তো শেখানোই হয়ে গেছে, এইগুলাও করে আনবি, কত রে 1 থেকে শুরু করে এই এই বলি পর্যন্ত। কতটা কইলা যতটা পারবো না সব করে আনতে হবে। আরে এই তো এইগুলো 20 টা মতো অঙ্ক আছে না আর ছোট ছোট অঙ্ক বলছি এক এক অঙ্ক 10 এর তুমি 100 পেলে। হাজারের গুণে নেওয়া সব করানো হয়েছে। প্রথমে একটা 10 দ্বিতীয়টা 100 সাতেরটা? 1000 তারপরে সাতেরটা হ্যাঁ 7-8টাও করে আনবি, যদি না পারিস আমি পরের দিন দেখো 7-8টা, ঠিক আছে? পারবো না সাতটা পারবো না প্রথমে আগে থেকেই বলছিল এই আর বাকিগুলা তো করে আনতেই হবে একদম, না আনলে